একজন ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সেই ভদ্রলোক এখন কোটিপতি। কোটিপতি বললে ভুল বলা হবে, মিলিয়নার। কিন্তু তার বয়স্ক মানুষ তিনি, অনেক কোটি টাকার তিনি এখন মালিক। তা আমি তাকে দেখলাম, তিনি প্লেনে ইকোনমি ক্লাসে যাচ্ছেন। তখন তার সঙ্গে আলাপ হওয়ার দৌলতে তাকে আমি জানতে চেয়েছিলাম, আচ্ছা আপনার তো এত পয়সা, আপনি একজন এত বড়লোক মানুষ, আপনি কেন এই মিলিয়নার ক্লাসে প্লেনে ভ্রমণ করছেন বলুন তো? তখন তিনি একটি মূল্যবান কথা আমাকে বলেছিলেন। তিনি বলেছিলেন, এই জন্যেই তো আজ আমি এত পয়সা করতে পেরেছি, আজ আমি কোটিপতি। আরেকটি মূল্যবান কথা তিনি আমাকে বলেছিলেন, আসলে কি জানো তো, আমাকে সে বলেছিল, আসলে কি জানেন তো, বিলাসিতার কোনো শেষ নেই। কোনো বিলাসিতাই আপনাকে তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন ধরুন, আপনি একটা খুব সুন্দর ব্যাগ পছন্দ হলো, আপনি কিনলেন, কেনা অবধি আপনার আনন্দ, কিন্তু তারপর আর একটা ব্যাগ দেখলেন, সেটাও আপনার পছন্দ হলো, পরে কয়েকদিন বাদে গিয়ে সেই ব্যাগটা আবার কিনলেন, সেটার পরে আবার একটা তার থেকেও ভালো ব্যাগ দেখলেন, সেটা আবার কিনলেন। এইভাবে কিন্তু কিনতেই থাকবেন আপনি। এটা আসলে নেভার এন্ডিং একটা প্রসেস। আমার নিজের জন্য আমি কথাগুলো কিন্তু বলছি, সবার জন্য নয়, এটা মাথায় রাখবেন। আমি একজন মধ্যবিত্ত মানুষ ছিলাম, এখন আমি সামান্য বিত্তের মুখ দেখেছি। জীবনের অনেক অপূর্ণ ইচ্ছা আমি পূরণ করে ফেলতে চাই, আমার মধ্যেও কিন্তু এই সমস্যাটা রয়েছে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করি, সব ইচ্ছে পূরণ করি না। আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই সমস্যাটা রয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবারে যারা বড় হয়েছি, অনেক কষ্ট করে যারা একটু মোটামুটি দাঁড়িয়েছি, তখন মনে হয় জীবন তো একটাই, অতএব এই মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারেনি সেগুলো এবার একটু কিনে নেওয়া যাক। এটা শুধু আমার নয়, অনেকেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে। এখন মনে হচ্ছে এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ কোনো কেনাই আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারে না। আপনি একটা ভালো ব্যাগ কিনেছিলেন, তার থেকে আবার একটা ভালো ব্যাগ কিনলেন, ঠিক সেই রকম আপনি একটা ফোন কিনলেন, সেই ফোনটা কয়েকদিন বাদে মনে হলো, না এই ফোনটা ঠিক হচ্ছে না, আরও একটা দামি ফোন কিনি। এইভাবে আরও একটা দামি ফোন কিনলেন, তারপরে আইফোন 12 কিনলেন। এইভাবে প্রত্যেক বছরে বছরে আপনি আইফোন 13 কিনতে চাইবেন, তারপরে আইফোন 14 কিনতে চাইবেন। এইভাবে আপনি কিনেই যাবেন। আসলে এইভাবেই ধ্বংস হয় আমাদের আর্থিক সঙ্গতি, ধ্বংস হয় আমাদের আত্মার শুদ্ধতা। এগুলো কেনা টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোনো ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচের যদি একজন বিপন্ন কোনো শিক্ষার্থীকে তার পেছনে যদি এই খরচটা করতাম, সেটা হয়তো 100 বছরের কিন্তু একটা অবদান রাখতো। একজন রোগীর পিছনে যদি আমি খরচা করতাম, তিনি হয়তো তার বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আরও কদিন সময় পেতেন। অথচ আমি ফালতু জামা, জুতো, কলম, ঘড়ি, চশমা, ফোন, ল্যাপটপ, আরও বড় কিছু গাড়ি, এগুলোর পেছনে ছুটছি। কিন্তু আমার ছোটা উচিত ছিল কিসের পেছনে? ছোটা উচিত ছিল মানুষের পেছনে, কিন্তু আমি মানুষের পেছনে ছুটিনি। আসলে কোনো টাকাই নিজের নয়, এটা আমি অনেক পরে বুঝেছি। কোনো টাকাই আসলে নিজের নয়, সব টাকাই সমাজের টাকা। তাই পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এই পয়সাটি আমি কিভাবে খরচ করলে শুধু আমি নয়, আমরা সবাই উপকৃত হব। এই কথাগুলি তিনি আমাকে বলেছিলেন, আমার আজও মনে আছে সেই কথাগুলি শুনে আমি অত্যন্ত তৃপ্তি লাভ করেছিলাম। তাই এই কথাগুলি আজ আপনাদের কাছে আমি শেয়ার করলাম। নমস্কার।